এই যে বন্ধুরা, আমার মেয়ের গাছে ড্রাগন ফল হয়েছে একটা। এই যে ড্রাগন গাছ, এই যে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব আমি বাঁশপাতা শুটকি দিয়ে কচুর শাক। আবারও কয়টা কচুর শাক হয়ে গেছে, কচুর শাকগুলা কেটে নিব। এই যে একটা পোকা বসে আছে, গান্ধী পোকা। এই যে আরো কটা শাক আছে, ওদিক থেকে কেটে নেব। এই যে শাকগুলা এখান থেকে কেটে নিয়েছি। এখন এই যে রান্নার জায়গায় ওই যে কটা শাক আছে আমি কেটে নেব। এই যে কচু শাকগুলা, এই যে আমার রান্নার জায়গায় কিন্তু শাক সবজি ফল সব কিছুই আছে। এই যে শাকগুলা কেটে নিয়েছি। এই যে আমার মাথার উপরে এই যে জামরুল গুলা, এই যে বড় হইতেছে আস্তে আস্তে। রান্না করতে করতে ফলও ছিটতে পারি। এই যে কচু গাছে কিন্তু এই যে পানি লাগলে কিন্তু পানিটা পড়ে যায় না, এই যে লেগে থাকে। এই যে দেখেন কত সুন্দর, একটু একটু বৃষ্টি পড়েছে। এই যে সব শাকগুলো আমি কেটে নিয়েছি, একদম টাটকা শাক। এই যে আমার শাকগুলা তুলে নিয়েছি, এখন শাকগুলা সব কেটে নেব। এই দেখেন একদম সার ছাড়া শাক, একদম কত সুন্দর হয়েছে। এই যে এখন শাকগুলা সব কেটে নেব। এই যে কচু শাকগুলো আমি এরকম করে কেটে নেব। এই যে এরকম করে সবকটা শাক আমি কেটে নেব। এই যে শাকগুলা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এই যে বাঁশপাতা শুটকিগুলা বেটে নিয়েছি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ লেবু নিয়েছি। যেহেতু কচুর শাক গলায় ধরবে না, তো আমার শুকনার মধ্যে টপে লাগানো, তারপরে একটু লেবু দিয়ে দেব। আর এই যে আমার গাছের জামরুল গুলা তুলে আমি খাইতেছি। আরো আরো পুক্ত হবে, বাড়তি হবে, এখন তেমন বাড়তি হয় নাই, খুব ভালো। এই যে একদম ফরমালিন মুক্ত, খুব মজা। এই যে আমার মেয়ের একটু খাওয়াই দিলাম, এই যে অনেক ভালো। চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন কড়াই দিয়ে দিয়েছি চুলায়। এখন দিয়ে দেবো শাক, ধুয়ে রুকা শাকগুলা দিয়ে দিব। বিসমিল্লাহ, একদম টাটকা শাক। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন কেটে রাখা একটু পেঁয়াজ দিয়ে দিব, রসুন। এমনি কাঁচা শাকের সাথে পেঁয়াজ রসুন দিলে খেতে খুব ভালো হয়, তাই দিয়ে দিলাম। আর এগুলা বাগারে লাগবে। দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢেকে শাকগুলা সিদ্ধ করে নেব। শাকগুলা নাড়া দিয়ে দেব। এই যে এক কড়াই শাক কটুক হয়ে গেছে।
দেখি শাক, এই যে শাকগুলা আমার এখন কুসুম দিয়ে বাইরিয়া শাকগুলা ভেঙে দেব। এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব শাকগুলা। ওই যে এরকম করে শাকগুলো একবারে করে ফেলবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন গুলা হালকা করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বেটে রাখা চাবা শুটকি আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ। একটু পানি দিয়ে পিরিচটা দিয়ে দিব। হয়ে গেছে। এই যে শুটকিটা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচুর শাক। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোয়েছে শুটকির, এরকম ভাবে শুটকি রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এই যে একটু লেবুর রস দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে আমার শাক হওয়ার কাছাকাছি, গুলো হয়ে গেছে, এই যে ঢেলে নেব। এই যে হয়ে গেছে আমার শাক। এই যে চাপা শুটকি দিয়ে আমার কচুর শাক হয়ে গেছে। দেখি এখন কেমন হয়েছে, এখান থেকে একটু নিয়ে নিই। এই যে বিসমিল্লাহ। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, শুটকির একটা ঘেরান খুব ভালো হয়েছে। একদম গ্রামের পরিবেশে আমি রান্না করেছি। এই যে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।